মালকিন আপনারা তো এক্ষুনি চলে আসবেন। ছোট বাচ্চাকে রেখে ঘুরতে যাচ্ছে বন্ধুরা সোনাইকে একদম চাকরানির কাছে। ঘর ছেড়ে কোথাও যাবি না। ঠিক আছে মালকিন, আমার সোনা আমাকে দুটো ভিক্ষা দেবে? ফকির এসছে বন্ধুরা ভিক্ষা নিতে। তুমি এখানে একটু শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। ভিক্ষা আনতে গিয়ে দেখে যে বাচ্চা চুরি হয়ে গেছে বন্ধুরা। ফকির বাচ্চাকে নিয়ে পালিয়ে গেছে। আমার সোনাই, তার মানে ভিখারিটা আমার সোনাইকে নিয়ে পালিয়েছে। ও মা গো, আমি মালকিন ফেঁসে গেল চাকরানি, এখন ফেঁসে গেল বন্ধুরা। না আমি পালিয়ে গেল। কই আমার সোনাই কই? গঙ্গা গঙ্গা গঙ্গা, বাচ্চা খুঁজছে এসে বন্ধুরা, বাচ্চাকে নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে পালকি, আমি গঙ্গাকে খুঁজে যাচ্ছি, তুমি বাড়ি থাকো। সোনাই বাচ্চা কাঁদছে ঘরে। এই তুই কে? আমার ঘরে ঢুকে আমার সোনাইকে এটা ওরই বাচ্চা, অরিজিনালি বাচ্চা। না সোনাই আমার ছেলে, আমি একে দেব না। কে কোথায় আছে? ছুটে এসো, আমার সোনাইকে নিয়ে পালাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? প্রধান সাহেবের কাছে এসছে বন্ধুরা। প্রধান সাহেব, তার মানে পরিষ্কার এই বাচ্চা। না প্রধান সাহেব, আমার ছেলে। কি করে? ওর কোনো সন্তান হয়নি বলে ওর স্বামী আমার ছেলেকে এনেছিল। প্রধান সাহেব, এদের দুজনকে বলুন বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে, তাহলেই প্রমাণ হয়ে যাবে এই বাচ্চা এই কার। তো দেখুন, অরিজিনাল মায়ের দুধ খেয়ে বাচ্চা চুপ করে থেকে গেল। এই মাথা মোটা দল, তোরা চুপ কর, দেখি বাচ্চাটা আমার কাছে দাও। বাচ্চাকে রাস্তায় রেখে দিল। আরে প্রধান সাহেব কি করছেন? বাচ্চাটাকে বৃষ্টির মধ্যে রাস্তায় শুয়ে দিচ্ছেন। এই বাচ্চার কান্না শুনে যে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারবে সেই বাচ্চার পরীক্ষায় লাগিয়ে দিয়েছে বন্ধুরা। না সোনাই, অরিজিনাল মা দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাচ্চাকে ছেড়ে থাকতে পারছে না। তার মানে আমি ওর আসল মা। নকল মা। তার মানে তুমিই নকল মা। হ্যাঁ পালকি, হসপিটালে যখন তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছিল তখন ইনি নিজের সন্তানকে ভিক্ষা দিয়ে দান বানিয়েছিলেন। নিজের বাচ্চাকে চুরি করলে। এই হলো আসল মা। আরে আরে এটা কি মেশিন? টাকা ছাপানোর মেশিন কিনে এনেছে বন্ধুরা, দেখছেন? এই হলো জেরক্স মেশিন। এই দেখো, এবার দেখি কত সুন্দর নোট ছাপিয়েছি। 300 টাকার নোট ছাপিয়েছে বন্ধুরা। এই নোট তো কোথাও চলবে না। আমি তো লেখাপড়া জানি না, 5 চাপতে গিয়ে 3 চেপে দিয়েছি। এবার এই নোট আমি কি করব? এক কাজ করো, ঘরে তোমার বুদ্ধু ভাই আছে, ওর কাছে 300 টাকার নোট খুচরো করতে গিয়েছে বন্ধুরা, ওর ভাইয়ের কাছে। কি হয়েছে ভাসুর দাদা? ভাই এই 300 টাকার নোটটা একটু খুচরো করে দে না। 300 টাকার নোট খুচরো করে দিচ্ছি। এই নে দাদা, যা আসি। ঠিক আছে চৈতালি। কই দিয়েছে তোমার ভাই 300 টাকার নোট? খুচরো দিয়েছে? আরে তুমি তো দুটো 150 টাকার নোট এনেছো, এই টাকা চলবে? 150 টাকার নোট। বাবা, তোমার এত বড় একটা মেয়ে আছে আর মা মারা গেছে বলে তুমি লোকের বউকে নিয়ে প্রেম করছো বাবা? বলছি তোর ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যা, নইলে বল আমরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। এই চলো জান, জান চলো আমরাই চলে যাই। এই বাচ্চা কি করব? তোমার স্বামীর বাচ্চা এখানে রেখে দিয়ে চলো আমরা অন্য কোথাও গিয়ে সংসার করব। জান বন্ধুরা, এটা ঠিক হচ্ছে না কিন্তু। তাড়াতাড়ি চলো। কলসি এখানে পুকুরের ধারে বসে কাঁদছে। কাঁদিস না কলসি, আমি তোকে বর দিচ্ছি। আমার বর কোনোদিন খন্ডায় না। তুই বাড়ি গিয়ে প্রথমে যার মুখ দেখবি সেই তোর বর। আশীর্বাদ করে দিল বন্ধুরা। না না, বাড়ি গিয়ে আমি যদি বাবার মুখ দেখি তাহলে তো বাবা আমার। না না, আমি মাথা নিচু করে ঘরে ঢুকবো। তার মানে এইটুকু বাচ্চা আমার বড় হবে? কাঁদে না স্বামী। রাজকুমার চলে এসেছে। কে এই অপরূপা? এটা হচ্ছে পাহাড়পুরের রাজকুমার সাহিল। তুমি আমাকে বিয়ে করবে সুন্দরী? আমি বিবাহিত রাজকুমার, আমার কোলে আমার স্বামী। কলসির বর। বুড়ো বয়সে আমার যৌবন সামলাতে পারবে না, বিয়ে করেছিল কেন? এই চলো চলো। বাকি যাইও না। কেঁদো না। কেঁদো না দাদু। দাদু আমি উপরে গো, উপরে। কোন শালারে? আমি যৌবন বৃক্ষ। বুড়োরা আমাকে জড়িয়ে ধরলে যুবক হয়ে যাবে, যুবকরা আমাকে জড়িয়ে ধরলে বুড়ো হয়ে যাবে। তাই আমি যুবক হয়ে যাব? কই দেখি। হয়ে গেছে। সিনেমার আছে যত হিরো, আমার পাশে সব জিরো। আমার বুড়ো এত ইয়াং হয়ে গেছে। মাতারে হাত কাউকে দেওয়া যাবে না। এই বুড়ো এত ইয়াং হলো কি করে? দে না একটু খা। যা যা। এটা কি হচ্ছে? এটা কিসের কামাল? এটা যৌবন বৃক্ষের কামাল। তার মানে যৌবন বৃক্ষ জড়িয়ে ধরলে সব মেয়েরা আমাকে এসে জড়াবে। বুড়ো হয়ে গেছে। এসো সুন্দরীরা। এটা আর উল্টো হয়ে গেল। আরে ওটা যৌবন বৃক্ষ, বুড়োরা জড়িয়ে ধরলে যুবক হয়ে যায় আর যুবকরা জড়িয়ে ধরলে বুড়ো হয়ে যায়। এবার কি হবে? এবার বলো বলো হরি বল, বলো হরি বল। তুমি এক্ষুনি বাবলা তোলায় আসো, আমি তোমাকে বিয়ে করব।
বাবলা তোলা যাচ্ছে, ওর বাবা চলে গেল বন্ধুরা। ঠিক আছে তুমি বাবলা তোলায় থাকো, আমি পাঞ্জাবি পরে আসছি। মা আমি বিয়ে করতে যাব, পাঞ্জাবিটা দাও তো। বিয়ে করতে যাবি মানে? ফোনে ফোনে প্রেম করে একবারও তুমি এটাকে দেখলি না? না পড়া কিছু দেখেনি বন্ধুরা। দাদা হোক খোড়া হোক মেয়ে হলেই হবে, তুমি পাঞ্জাবিটা এনে দাও। পাঞ্জাবি পরে তোর বাবা বাবলা তোলায় গেছে। এই কেলে করেছে, মেয়েটা তো আমাকে কোনোদিন দেখেনি। বাবা পাঞ্জাবি পরে বাবলা তোলায় গেছে মানে এই মেয়েটা তো তো বাবা ফেসে গেল বাবা। মা বাবা বিয়ে করে চলে এসছে। এখন কেন মাকে ডাকছিস রে? নিজের চোখে না দেখে ফোনে ফোনে প্রেম করার স্বাদ মিটেছে, এখন বাচ্চা সমেত ঘরে তো। বাবা এইটুকু বাচ্চার মাথায় তুমি অত ভারী বোঝা চাপিয়ে দিচ্ছ। তুমি মাথায় তুলে নাও বাবা। না না কাঁদে না সোনা, বাবার কাছে যাও। मेरे ढोलना বাবা আমার পছন্দ করে মেয়ের গলায় তুমি মালা পরিয়ে দিলে কেন? একদম না, একটা বিধবা মেয়ের সাথে আমি তো বিয়ে হতে দিতে পারি না। ঠিক আছে, তোমার বাবা যখন আমার মেয়েকে বিয়ে করেছে, তুমি আমাকে বিয়ে করে নাও রূপাই। তোমাকে বিয়ে করে আমি কি পাবো? এই দেখো তোমার মেয়ে মুক্তা যখন কাঁদে তার চোখ থেকে মুক্ত ঝরে, আর আমি হাসলে সোনা ঝরে, দেখবে? সোনা? একটা সোনায় হাত দেবে না বাবা। আমি মুক্ত নেব না, আমার সোনা চাই। সবদিকে সবদিকে খাওয়ার চেষ্টা করো না বাবা, খাবার দেখলে কি জিভে জল আসে নাকি? এটা আমার ভাগে। চলো সোনা। ঠিক আছে মুক্তা চলো, তোমাকে ঘরে নিয়ে গিয়ে আমি সারা জীবন একভাবে কাঁদাবো, তাহলে ভরি ভরি মুক্তা পাবো আর আমি বড় লোক হয়ে যাবো। কিন্তু আমি তো সবসময় কাঁদি না, স্বামী মরে গেলে তবেই আমি কাঁদি। আরে আমি যদি মরে যাই তুমি কাঁদলে চোখ থেকে মুক্ত ঝরলে ধরবে কে? এই তো আমি ধরবো। বউ তুমি বাঁচাও। মরো পুরুষের হাতে যদি তার জন্ম হয় তাহলে মধ্য লোকের গায়ে হাত তুলে দেখা রে কাপুরুষ। পুষ্পাকা ও এই তোর স্বামীকে ফোন করে ডাক। পুষ্পার স্ত্রী বন্ধুরা। আমি কেন ডাকবো না? ওটা ক্ষমতা থাকে পুষ্পাকে ধরে দেখা। উত্তেরি আমাকে দুটো ভিক্ষে দে। আমি ভিক্ষে দাও। এই কি হলো এটা? দেখি এই রাবণের হাত থেকে সীতাকে কে আজ বাঁচাতে আসে। কে আজ বাঁচাতে আসে? চলে এসেছে পুষ্পা। এই ভিখারিটা ধরে পুষ্পার বউর সাথে বেঁধে দাও। ওকে স্যার, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি। স্যার ভিখারিটাকেও বেঁধে দিয়েছি। পুষ্পা हरगिज झुकेगा नहीं साला। बाटा भोरन पानगो तुला भाई বউ পালিয়ে গেল বন্ধুরা। জীবনে ঠেকি বৌদির দিকে চোখ তুলে তাকাবো না, তুমি আমাকে ছেড়ে যেও না বউ। তুমি আগে ভালো হয়ে চলো, তারপর আমি বাপের বাড়ি থেকে বাড়ি আসবো। না না, ঢেকি বৌদির দিকে চোখ তুলে তাকালে তাহলে আমার বউ আর কোনোদিন ঘরে আসবে না। ও ঠাকুরপো চলো, তোমার দাদা বাড়ি নেই। না আমার বউ মানা করেছে, তাছাড়া দাদা এসে যাবে, আমার ভয় করছে। ঠাকুরপো এসো না। ও বৌদি দাদা। দাদা চলে এসছে, ফেসে গেল। तेरा क्या होगा कालिया? সামনে দেখো না, বাচ্চু আমাকে জোর করে ধরে টানাটানি করছে। কালিয়া কালিয়া নারকেল গাছে উঠে গেছে বন্ধুরা। এই বাচ্চু তুই নিচে নামবি না, গাছ আমি গাছ কেটে কাটবো। ওই গাছ কাটার চেষ্টা করলে আমি কিন্তু উপর থেকে টাপ ফেলে মাথা ফাটিয়ে দেবো। আমার সঙ্গে পারবি না, আমি কিন্তু উপরে আছি। আচ্ছা হাত দুটো ছেড়ে দাও, তাহলে একদম উপরে উঠে যাবে। ঠিক আছে বউ, আমি হাত ছেড়ে দিচ্ছি। সব খতম হয়ে গেল। কোথায়? জমে জমে দুয়ারে। দুয়ারে।